সো হ্যালো এভরিওয়ান, আমরা এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মেন্সের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সলভ করাচ্ছি। তো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে আমরা সলভ করব, এক একটা ভিডিওতে আমি একটাই কোশ্চেন সলভ করাচ্ছি। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা তো 100+ বা 150+ কোশ্চেন আমরা সলভ করব, তাহলে বাকি কোশ্চেনগুলো আমি কোথায় দেখবো? দেখো, প্রত্যেকটা কোশ্চেন 1 2 3 4 করে তুমি একটা প্লেলিস্ট পেয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট পেয়ে যাবে। ওই প্লেলিস্টে গেলে তুমি পরপর কোশ্চেন যতগুলো করানো হবে, 100+ কোশ্চেন তো করানোই হবে, প্রত্যেকটা কোশ্চেন তুমি পেয়ে যাবে। আর এই কোশ্চেনগুলো যদি তুমি ঠিকভাবে প্রিপেয়ার করে নাও, তাহলে তোমার এসএসসির যে কোনো এক্সাম বলো, যেমন সিএইচএসএল, সিজিএল, এমটিএস বলো, বা রেলের যে কোনো এক্সাম বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, প্রত্যেকটা এক্সামের জন্য 100% তোমার হেল্প হবে। ঠিক আছে, আর এখানে যে কোশ্চেনগুলো করাচ্ছি প্রত্যেকটা আমি মেন্সের কোশ্চেন করাচ্ছি। তো শুরু করা যাক। দেখো, আমাদের আজকের টাইম স্পিড ডিস্টেন্স আমরা স্টার্ট করছি। টাইম স্পিড ডিস্টেন্সের এটা ফার্স্ট কোশ্চেন। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে ওয়াকিং 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি কেউ যায়, পিন্টু রিচেস ইজ স্কুল 5 মিনিট লেট, তবে সে 5 মিনিট লেটে স্কুলে পৌঁছায়। ঠিক আছে, তাহলে 5 মিনিট লেটে পৌঁছাচ্ছে যদি সে 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাঁটে। ইফ হি ওয়ার্কস 4 কিলোমিটার পার আওয়ার, যদি সে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়, হি উইল বি 5 মিনিট আর্লি, যদি সে এখন 4 কিলোমিটার গতিতে যায় তবে সে 5 মিনিট আগে পৌঁছে যায়। দ্য ডিস্টেন্স অফ পিন্টুস স্কুল ফ্রম হিজ হাউস, পিন্টুর স্কুল থেকে তার হাউসের ডিস্টেন্সটা বার করতে হবে। যদি এগুলো বলে না, এগুলোকে, এই টাইপের কোশ্চেনকে আমাদের এখানে বলা হচ্ছে আর্লি আর লেটের কোশ্চেন। এটা একটা প্যাটার্ন বলতে পারো। যদি এই প্যাটার্নের কোশ্চেন হয়, সিম্পল 2 3টে পয়েন্ট বলেইছি, প্রত্যেকটা কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। দেখো, সিম্পল যদি আমাদের ডিস্টেন্স বার করতে বলে, একটা ফর্মুলা মাথায় রাখবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম। ওকে, আর এখানে যে টাইমটা যে লিখবো না, সেই টাইমটা আমাদের কি কি দেওয়া থাকতে পারে? দেখো, টাইমে আমাদের 3টে জিনিস দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে আর্লি, আর্লি, যদি দুটোই আর্লি আর্লি সেম বলে তাহলে আমরা মাইনাস করব। যদি আমাদের দুটোই লেট লেট বলা থাকে তাহলেও আমরা মাইনাস করব। কিন্তু যদি আমাদের একটা আর্লি একটা লেট এরম বলা থাকে, বা লেট আর্লি যাই বলুক না কেন, আলাদা আলাদা যদি বলা থাকে, তাহলে আমরা টাইমটা প্লাস নেব। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এখানে যদি আমরা দেখি আমাদের কি বলা আছে, দেখো প্রথমে এখানে লেট বলা আছে, তারপরে আমাদের এখানে আর্লি বলা আছে। তাহলে লেট আর্লি এটা দেওয়া আছে, এটা দিলে আমরা কি করব? প্লাস করে নেব, টাইমটা প্লাস করে নেব। তাহলে এখানে সিম্পল যদি আমরা বসাই, ডিস্টেন্স বার করতে হবে, তো ডি লিখবো। প্রথমে স্পিড 1 কত ছিল? 3 কিলোমিটার পার আওয়ার, 3 লিখবো। পরে স্পিড 2 কত ছিল? 4 কিলোমিটার পার আওয়ার, তো 4 লিখবো। আর নিচে দুটোই স্পিডের ডিফারেন্স, মানে 4 মাইনাস 3, তাহলে কত আসবে? 1 কিলোমিটার পার আওয়ার আসবে, 1 লিখবো। টাইমটা আমাদের লেট আর্লি আলাদা আলাদা আছে, তাহলে 5 মিনিট এদিকে, 5 মিনিট এদিকে, 5 5 10 মিনিট আমরা যোগ করে নেব। টাইমটা হয়ে যাবে 10 মিনিট, যোগ নেব। আর নিচে এটা মিনিট থেকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো, ঘন্টায় চলে আসবে। ওকে, ঘন্টায় কেন নিলাম? তার কারণ আমাদের সব কিলোমিটার পার আওয়ারে আছে তাই। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, জিরোর সাথে জিরো ক্যান্সেল হবে, আর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3-এর সাথে 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডিস্টেন্স কত আমাদের দাঁড়াচ্ছে? 2 কিলোমিটার। সিম্পল, এক লাইনে আমাদের কোশ্চেনে অ্যান্সার চলে আসবে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই প্যাটার্নে আমাদের এই 3টে কোশ্চেনই আমাদের হয়। তো 3টে কোশ্চেনই তুমি সলভ করতে পারবে যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আর যদি কখনো টাইম আমাদের এটা ঘন্টায় দেওয়া থাকে, তাহলে আর 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে না। ক্লিয়ার? বোঝা গেল? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।